যখন শরীর খারাপের পরে হঠাৎ করে একটু নিরামিষ কিছু খেতে ইচ্ছা করে, সেদিন বলবো এরকমভাবে রান্না করে খেও, এত ভালো লাগে জ্বর জ্বর মুখে খেতে। সেটা আমি নিজে খেয়েই বলছি। আমার হঠাৎ করে শরীর খারাপের জন্য কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, মুখটা তেতো তেতো লাগছিল, আর সেই কারণেই মনে হচ্ছিল একটু নিরামিষ কিছু করে খাই। আর আমি তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়েছি। এত ভালো লেগেছে খেতে, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। অ্যাকচুয়ালি এটা একটা পাঁচমিশালি সবজি, এর আগেও করেছি, আবারও করছি, সেটাই দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে এবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে উঠতেই এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এর মধ্যে যে আদাটা দেওয়া হলো, এই আদার ফ্লেভারটাই সব থেকে বেশি ভালো লাগে। এত সুন্দর একটা স্মেল আসে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবার একে একে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে রয়েছে পটল, কুমড়ো, আলু, বেগুন। এখানে কাঁচা কুমড়ো দিয়েছি, খোসাটা না ছাড়িয়ে দিয়েছি। কাঁচা কুমড়োর খোসা না ছাড়িয়ে দিলে খেতে বেশ লাগে। সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা জিরে ধনে গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একটু ভেজে নেব, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। সব কিছু দিয়ে ভালো করে আবারও ভেজে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জলের পরিমাণ বেশি দেব না, কারণ এটো গা মাখা ঝোল হবে, সেই জন্য জলটা পরিমাণ মতো বুঝে দেবে। যারা যেরকম সবজি নেবে সেই রকম জল দেবে, যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে মিনিট 10 মতো লো ফ্লেমে হতে দেবে। হাই ফ্লেমে দিলে জল শুকিয়ে যাবে, কিন্তু সবজি সেদ্ধ হবে না, সেই জন্য লো ফ্লেমে রাখবে। সবজিটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলটাও শুকিয়ে আসবে। দেখো ঢাকনাটা তুলে কত সুন্দর সবজিগুলো গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার কিন্তু এই সবজিগুলোকে একটু ঘেঁটে দিতে হবে। যখনই ঘেঁটে দেবে সবজিটা, তখনই কিন্তু এই সবজির কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর দেখতেও কিন্তু পুরো আলাদা হয়ে যাবে। এই ঘেঁটে দেওয়ার পর কিন্তু এটা আরও বেশি ভালো লাগে দেখতে। সব কিছু ঘেঁটে দিয়ে এবার যারা একটু চিনি দিয়ে খেতে ভালোবাসো, তারা এর মধ্যে একটু চিনি ছড়িয়ে দেবে, দিয়ে নামিয়ে নেবে। যেহেতু আমি চিনি খেতে অতটাও ভালোবাসি না, সেই জন্য কিন্তু আমি সব কিছুতে চিনি অ্যাডও করি না। এবার এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, জ্বর জ্বর মুখে এত ভালো স্বাদ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো।